আমি জনাব তারেক রহমানের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করেছি। উনি যেভাবে দলটি চালাচ্ছেন সেভাবে আমাদের দলের সর্বনাশ হয়ে যাচ্ছে। বিতর্কিত মন্তব্যের মাধ্যমে প্রায়শই আলোচনায় থাকেন সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। এবার তিনি জামাতে যোগ দিয়ে আরেক আলোচনার জন্ম দিয়েছেন। ১৩ ডিসেম্বর শনিবার জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দলে সংযুক্ত হন আখতারুজ্জামান। ইতিমধ্যে তার এই যোগদান ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আসা আর ফেরা সারপ্রাইজ সেরা। প্রশ্ন উঠেছে, আখতারুজ্জামানকে দলে ভিড়িয়ে জামাত কি রাজনীতিতে চমক দেখালো, নাকি এটি দলের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ? এদিকে আখতারুজ্জামান নিজেই বলেছেন, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মন্তব্য ও জামাতের শক্তিশালী অবস্থানের কারণে দলে যোগ দিয়েছেন। তিনি বলেন, যারা লাখ লাখ মানুষ হত্যা করতে পারে তারা তো শক্তিশালী, তাদের পাশে থাকা দরকার। তবে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, আখতারুজ্জামান নীতি, আদর্শ ও দেশের স্বার্থের প্রতি দায়বদ্ধতার কারণে দলে যোগ দিয়েছেন। কিশোরগঞ্জ ২ আসন থেকে ১৯৯১ ও ১৯৯৬ সালে নির্বাচিত সাবেক এই সংসদ সদস্যের রাজনৈতিক জীবন বিতর্কময়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা, দলীয় সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ, এসবের কারণে তিনি বারবার বহিষ্কৃত হয়েছেন। জানা যায়, ৫ বার বহিষ্কৃত হলেও ৪ বারে তিনি দলে ফিরে এসেছেন, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। এছাড়া মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান ২০২৩ সালের ৮ জুন হঠাৎ করেই পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আলোচনায় আসেন। তিনি সে সময় দাবি করেন, সৌরবিদ্যুৎ প্রকল্প অনুমোদনের জন্য শেখ হাসিনা তাকে সর্বাত্মক সহযোগিতা জানিয়েছেন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের পরও তিনি শেখ হাসিনার প্রতি ইতিবাচক মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছেন। তার সর্বশেষ বিতর্কিত মন্তব্য ছিল, বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া মারা গেছেন, যা সামাজিক মাধ্যমে সরগরম প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। জামাতে যোগদানের পর আখতারুজ্জামান আরও জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নেবেন না, তবে তিনি দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেছেন। জামাতের আমির তাঁকে আন্তরিকভাবে আলিঙ্গন করেন এবং দীর্ঘ নেক হায়াত কামনা করেন। যোগদান অনুষ্ঠানে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আখতারুজ্জামানের এই যোগদান শুধু ব্যক্তিগত নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে বিতর্ক ও জটিলতা আরও বাড়াবে। এমনকি আখতারুজ্জামানের চরম বিতর্কিত অতীত, বারবার দল থেকে বহিষ্কৃত এবং হঠাৎ জামাতে যোগদান, সব মিলিয়ে এখন এটি টক অব দ্য টাউন। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।